নমস্কার। আজ এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজ রোববার, ওর বাবাও বাড়িতে আছে, তাই সবাই মিলে বানিয়ে ফেললাম কড়াইশুঁটির কচুরি। কিভাবে কচুরি করি দেখুন আপনারা পুরো ভিডিওটা। প্রথমেই আমি কড়াইশুঁটি কচুরির পুর বানানোর জন্য নিয়ে নেব কড়াইশুঁটি, ছোলার ছাতু, কটা কাঁচা লঙ্কা, হিং, নুন আর চিনি। এবার আমি কড়াইশুঁটিটা কাঁচা লঙ্কা দিয়ে মিহি করে বেটে নিয়েছি। কড়াইটা ভালো করে এবার আমি গরম করে নেব। নিয়ে সরষের তেলের মধ্যে আমি হিংটা ফোড়ন দেব, দিয়ে তারপরে কড়াইশুঁটি বাটাটা ঢেলে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। তারপরে কম আঁচে করতে হবে এটা, নালে কিন্তু নিচে লেগে যাবে আর হিংটাও পুড়ে যাবে। যখন হিংটা ফোড়ন দেব তখন আমি কমিয়ে রাখবো। নাড়াচাড়া দিয়ে নুন আর চিনি দেব। এবার আমি ছাতুটা দিয়ে দেব, বেশ করে কড়াইশুঁটির মিশ্রণটার সাথে মিশিয়ে নাড়াচাড়া দিয়ে নেব। অনেকক্ষণ ধরে নাড়াচাড়া দিতে হবে। মিশ্রণটি সব একসঙ্গে হয়ে গেলে এবার আঠা আঠা হয়ে গেছে। এখানে কিন্তু আমি ছোলার ছাতু ব্যবহার করছি। বেশ ধৈর্য ধরে নিয়েই অনেকক্ষণ ধরে কিন্তু নাড়াচাড়া দিতে লাগবে, যাতে কড়াইয়ের নিচের দিকটা ধরে না যায়। এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। আজ কচুরির সাথে আলুর দম রেখেছি। দেখুন এবার আমার পুরটা কেমন হয়ে গেছে, আঠো আঠো হয়ে গেছে। পুর আমার রেডি। এই দেখুন হাতে নিয়ে এই দেখুন আঠো আঠো হয়ে গেছে কেমন। এবার আর বেরিয়ে যাবে না, পুর ভরলে আর বেরিয়ে যাবে না, নালে তেলটা কালো হয়ে যাবে বেরিয়ে গেলে। এবারে হাতে একটু তেল নিয়ে প্লেটের মধ্যে দিয়ে মাখিয়ে নিলাম। এবার পুরটা দিয়ে দেবো প্লেটের মধ্যে। এবার পুরটা আমি গোল গোল করে নিয়েছি দেখুন। আমি এই রাজ্যের মন্ত্রী, তুমি মহারাজের কাছে নালিশ করে কত সোনা পাও আমিও দেখে নেবো। আচ্ছা এই ব্যাপার, এইবার মন্ত্রীকে কিভাবে জব্দ করতে হয় আমি ওই গোপাল বাবা এসে গেছি। এসে গেছো? তোমার অপেক্ষাতে ছিলাম গো। এই নাও বাবা, এরপরে যা বলেছি মনে আছে তো? এক গোপাল দাদা সব মনে আছে। তাহলে এই করো না, এই করো। খুশি হলে আমাদের পঁচিশ বাড়বে। তাজা বলেছিস, চল চল তাড়াতাড়ি পাতালিয়ে চল, ওদিকে মন্ত্রীমশাই আবার অপেক্ষা করছেন। চল চল দারুণ হয়েছে। আমি তোমার কাছে খুব খুশি হয়েছি। এর জন্য তোমার আলাদা করে বকশিস দেবো। আপনাদের খুশি করাই তো আমার কাজ মন্ত্রী মশাই। তুমি মনে কাজ করো বুঝলে, এই ঘোড়ার অর্ধেক মোহর তুই নাও আর অর্ধেক করে দাও। সুস্থ হয়ে কি বললেন মন্ত্রী মশাই? চক্রান্ত? হ্যাঁ, তুমি আমার বিরুদ্ধে এত বড় চক্রান্ত করলে কি করে? এমন ভাবে তোমার এত উপলব্ধি করলো, দেখলেন তো মহারাজ? আমি আপনাকে এমনি এমনি এখানে আগের থেকে নিয়ে এসে অপেক্ষা করি। একদম ঠিক বলেছেন গোপাল। আজ থেকে তবে রাজসভা সাজিয়ে ওঠার জন্য কাজ শুরু করেছি। আপনার যেমন বুদ্ধি, এভাবেই কোনো রাজসভা সাজালে রাজসভা সেরা হয়, তার সমাজ দেখুন। গোপাল ঠিক বলেছি। আমি চাই আমার সভাসদরা কে কেমন ঘুরি সবাই সেরা জানুক। তাহলে মহারাজ আপনি ধরে নিতে পারেন যে পুরস্কার 3 ধরনের রাজসভায় এক আসি। সব দিক থেকে এমন
সব করি বলেই আমার শরীরে এত তাকত। নিয়ে তো গা গরম করতে শুরু করে দিলে, কিন্তু তাতে কাজের কাজ কিছু হচ্ছে কি? হচ্ছে বলেই তো করছি। হ্যাঁ, এরপরে আবার লাঠি চালাবো। কিছু তেলটা আমার গরম হয়ে গেছে, আমি ছেড়ে দেবো। এদিকে তোর মা দেবে তো, যদি ছ্যাঁকা লাগে, যার জন্য আমি এরকম ভাবে আর একদিকে ওটাকে রাখছি। দিয়ে দাও।